ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ডাকো তোমার প্রভুর দিকে হিকমত এবং নসিহা সহকারে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর তর্ক বিতর্ক উপদেশ করো উত্তম পন্থায়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কই এই কথাটা কোথায় বললেন? কোরআনে। আচ্ছা বলুন তো, কোরআন কি মিথ্যা? সত্য। আল্লাহর কথা কি মিথ্যা? সত্য। এই দুনিয়ায়, এই দেশে এমন নাস্তিকের নাস্তিক, এমন কাফের পরিণত হয়েছে যে আবুল সরকারের মতন লোক, যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার দেহ, যার চোখ, নাক, মুখ, অন্তর সব কিছু দিয়ে দিলেন আল্লাহ তাআলা, আর সেই নাস্তিকের বাচ্চা নাস্তিক বলতেছেন আল্লাহর কথা ঠিক নাই। নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় একে কি করা উচিত, আমাদের পরনের যে পায়ের স্যান্ডেল আছে, 500 টাকা 700 টাকার যে স্যান্ডেল আছে, এটা তো দামি। সবচেয়ে নিম্ন স্যান্ডেল যেটা আছে, 50 স্যান্ডেল দিয়ে একে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল। ঠিক ঠিক। কারণ তোমার দেহে তুমি কথা বলো, তোমার যে ধরন শক্তি দিচ্ছে, তোমাকে তো আল্লাহ সৃষ্টি করেছে। তুমি মানুষ হয়ে তুমি আল্লাহর ভুল ধরো, আল্লাহর কথা ঠিক নেই। তুমি এতই জানলে আল্লাহ হয়েছে। তুমি মৌলবীদের, আলেমদের বলো তোমরা কি আলেম শিখেছো, তোমরা তো কথাই ঠিক মতো জানো না। আরে আলেম কিভাবে শিখে? তুমি কি সেই বারান্দায় গিয়েছো? তাও তো যাইতে পারো না। কোরআনে এই যে মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে না, আমরা তো ঘুম পারি, আর ওনারা ভোর 4টায় ওঠে, এইরকম করে পড়াশোনা করে। কত ছোট থেকে লালন পালন করেছে, কি কষ্ট। আর সেই কষ্ট কি ওনারা করেছিল? না, না করে তারা মন্তব্য করতেছে অন্যরকম করে। তো এগুলো কি ঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, ডাকো তোমার প্রভুর দিকে যিনি হিকমত এবং নসিহা সহকারে ডাকে। আল্লাহ তাআলার কথা এখানে ডাকার কথা বললেন, হিকমত, হিকমত ব্যবহার করার কথা হয়েছে। আল্লাহ কোরআনেই বলতেছেন হিকমত, জ্ঞান দিয়েছেন। তাহলে এই হিকমতটা কি রকম হবে? আমি এখানে একটা দৃষ্টান্ত দিব। আমাদের যে গ্রামে, এই যে আশেপাশে আমরা গরু পালি না? এই গরু যখন পালা হয়, এই গরুর যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে ওই গরুর ওলান থেকে আমরা দুধ সংগ্রহ করে। কে করে? মা ও বোনেরা। আচ্ছা, যে মা ও বোনেরা এই দুধটা সংগ্রহ করার সময় দেখা যায় তারা প্রথমেই পদক্ষেপ কি নেয়, এটা কি জানেন? প্রথমে কি নেয়? যে একটা বারকি, একটা বালতি অথবা কিছু সরিষার তেল নিয়ে এসে রাখে। রাখার পরে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে ওই বাঁটকে একটু নাড়াচাড়া দেয়, করে না? তেল ছাড়ায়। এরপরে তেল ছাড়া আস্তে করে আবার পালিশ করে, এরপর আস্তে করে আবার তেল নেয়, নিয়ে মালিশ করে। করতে করতে দেখা যায় দুধ যখন চলে আসলো, তখন ওই দুধের বাঁট ধরে এত জোরে চাপ দেওয়া হয়, গরু কি লাফালাফি করে? না, গরু আরামে শান্তিতে দুধ দিচ্ছে। কি জন্য? প্রথমে তো হাত দিলেই তো লাফালাফি করার কথা ছিল, সেই জন্য সেই গরুকে যখন দুধ দিল, সেই দুধ ধরে বাঁট ধরে যখন জোরে টাপ দেওয়া হলো, অথচ গরু কোনো কথা বললেন না। কেন? এখানে এইরকম একটা কথা। আর একটি কথা, আমাদের শরীরে যে ফোড়া হয়, 20 ফুটনি হয় না? দেখেন এই 20 ফুটনি যখন হয়, যখন টসটসা হয়ে যায়, তখন ওর উপরে যখন হাত রাখেন আপনি, হাত রাখলে কিন্তু সহ্য হয় না। আর কোনো কারণবশত যদি ফুটো হয়ে যায়, ওই পুঁজ রক্ত বের হয়, আর আস্তে আস্তে চাপ দিলে তখন সে শান্তি পায়। এমনকি নিজে জোরে জোরে চাপ দিয়ে সেই জিনিসটা কি বের করে দেয়, হয় না এরকম? এটা কি সত্য কথা না মিথ্যা? সত্য। আমার মনে হলো এই কথাই, একটা গরুর ওলানে যখন দুধ চলে আসলো, তখন গরু চিন্তা করে দেখলো
আমি যদি নড়াচড়া করি, আমি যদি এই দুধটা দিতে যদি না চাই, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমাকে সৃষ্টি করেছে এই মাখলুকের জন্য, আমার এই দুধ খাবে, আল্লাহর বান্দারা খাবে, খাওয়ার পরে এগুলোকে ইবাদত বন্দেগী করবে, নামাজ রোজা করবে, আল্লাহর দাসত্ব পালন করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে। এই রকম করে যখন এই সমস্ত নেকি অর্জন করবে, আল্লাহ তাআলা আমারও ভাগে এই সদকা হিসেবে জারি পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। গরু এইরকম চিন্তা করে, এই জন্য গরু কোনো কথা বলে না। তো এইরকম করে হিকমত করে আপনি যেরকম দুধটা সংগ্রহ করলেন, ঠিক আপনার হিকমত করে মানুষদেরকে আহ্বান করতে হবে। কাদেরকে? মানুষদেরকে। কিভাবে? আপনি ডাইরেক্ট একটা মানুষকে বলতে পারেন না, এই মেয়ে তুমি নামাজ পড়ো না কেন, তোমার যাকাত ফরজ হয়েছে তুমি যাকাত দাও না কেন, তোমার হজ ফরজ হয়েছে তুমি হজ করো না কেন, তুমি তোমার পিতা মাতার খেদমত করো না কেন, এরকম কঠোর ভাষায় যদি আপনি কথা বলেন, আচ্ছা বলুন তো ওই গ্রামে ওই ব্যক্তি থাকবে না যে বললো সে থাকবে? যে বলবে ওইরকম করে তাকেই গ্রাম থেকে বের করে দেবে, তাই দেবে না? তাহলে এখানে হিকমত করে কৌশল করেই আপনাকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, যেটা নবীরা করেছিলেন। এই দায়িত্বটা কিন্তু নবীদের ছিল, তাই না? প্রথমেই নবীদেরকে তো আহ্বান করার কথা বলেছিল, কিন্তু নবী কি আর আসবে? কোন রাসূল আসবে? কোন কিতাব আসবে? আসবে না। নবী আসবে না, কিতাব আসবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন রাসূল আসবে না। নবী হাদিস শরীফে বলতেছেন, ইন্নাল উলামাতুন ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আসবো না, আমার কিতাব আসবে না, আমার ওহী আসবে না, আমার পরে যারা আসবে আলেম ওলামা পীর মাশায়েখ, এরা হচ্ছে নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা নবীর ওয়ারিস। কারণ নবী আর আসবে না, আর কোনো ওহী কোনো বার্তা আসবে না। নবীর পরে যারা আসবে সেই ওহী, এই ওয়ারিস আলেম ওলামাগণ। এই আলেম ওলামারা আল্লাহর দিকে আহ্বান করতেছে। শুধু কি আলেম ওলামারই দায়িত্ব? না, প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। আপনি কোরআনের কথা যদি শোনেন, আপনি হাদিসের কথা যদি শোনেন, আপনি শোনার পরে আপনি আরেকজনকে পৌঁছালেন, এটাই তো না? আপনি যদি শুনে আপনি ঘরে বসে থাকেন, তাহলে কি ইসলাম প্রচার হবে? না। এটা প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটা নর নারীর উপরে এটা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। এইরকম করে হিকমত করে আপনাকে ডাকতে হবে। কিরকম? কোন মানুষকে যখন আপনি বলবেন যে ভাই আপনাকে আমার বাড়িতে দাওয়াত দেওয়া হলো, আপনি একটু আমার বাড়িতে আসবেন, তখন তাকে দাওয়াত দেওয়ার জন্য চায়ের দোকানে যে কোনো জায়গাতে একটা জায়গায় নিলেন। নেওয়ার পরে কোরআন থেকে, হাদিস থেকে, নবীর কথা এবং সাহাবীদের কথা, ইতিহাসের কথা, এই সুন্দর সুন্দর কথা বলতে হবে, জান্নাত জাহান্নামের কথা বলতে হবে। এই রকম করে এমনভাবে কথা বলে তাদের ব্রেনটাকে ওয়াশ করতে হবে। দেখবেন একদিন দুই দিন আপনি তাকে দাওয়াত নাও দেন, ওই ব্যক্তি আপনাকে দাওয়াত দিয়ে বলবেন, ভাই আসুন অমুক জায়গায় একটা জায়গায় বসা হবে না? যদি আপনার দিলে অন্তরে যদি লেগে যায়, আপনার কোরআনের ভালো লেগেছে বিদায় কিন্তু এই জায়গাতে আসছেন, যদি খারাপ হতে আসতেন না। তো ওনার পরিবর্তনটা যখন হয়ে যাবে, তখন উনি আপনাকে খুঁজে নেবে। আর উনি যখন খুঁজে নেবে, তখন ওনাকে যদি আপনি বলেন তুমি নামাজ পড়ো না কেন, তুমি যাকাত দাও না কেন, তুমি পিতা মাতার খেদমত করো না কেন, কোনো কথা কোনো কিছুই বলবে না, কোনো কষ্ট পাবে না। উনি ওই বিষয়ে সব কিছু জানি, আর কোনো কথা বলবে না। অথচ আমরা নামাজের দিকে যদি আহ্বান করা হয়, মানুষদেরকে ডাকা হয়, মানুষ বলে ভাই আমি তো এখনো ওযু করিনি, শরীরটা পাক নেই, তারপরে সুদের মধ্যে জড়িত আছি, এই কাজ ও কাজ, আমি আগে ভালো হই তারপরে আমি নামাজ ধরবো, এ ধরনের ভূমিকা দেখায়। কিন্তু আল্লাহর কথা তো এরকম না। আল্লাহ কি বলতেছেন কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এবং অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে।
কে বলতেছেন? আল্লাহ। তা আপনি নামাজই পড়তে গেলেন না, তাহলে আপনি ভালো হবেন কেমনি? আল্লাহর সাথে ঠাট্টা করা হচ্ছে। আপনি যদি নাও যান এইরকম কথা মুখ দিয়ে বলেন না। আপনি আসবেন, কোনো সমস্যা নেই। আপনি নামাজটা পড়তে হলে কি হবে? নামাজ কায়েম করার কথা বলা হয়। দেখেন, এই যে নামাজটা কায়েম করার কথা হয়, যদি আপনি আমি নামাজ পড়তেই না আসেন তাহলে কায়েম করবে কে? অনেক সময় দেখা যায় বাসে লেখা আছে নামাজ কায়েম করো, যাকাত দাও, বলেই যাচ্ছে, কিন্তু মূলত ওই বাসের স্টাফেরা কি ঠিক মতো নামাজ পড়ে? হ্যাঁ, কিন্তু সাইনবোর্ড মেরে দিছে। তা আপনি ঘরে বসে যদি খালি কর নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে আমাকে সেই কাজ করতে হবে, তারপরে সেটা কায়েম হবে। তা আপনি আগে যদি কায়েম না করে যদি আপনি খালি বলেই যান, কখনোই হবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, মানুষদেরকে ডাকো নসিহা এবং হিকমত এবং নসিহা সহকারে। নসিহার কথা বলা হয়েছে। নসিহাত এবং ওসিয়াত দুটি কথা না? ওসিয়াতটা কিরকম? যে আপনি আপনার সমাজের ভিতরে চলাফেরা করতেছেন, আপনার আদর্শ, আপনার কথাবার্তা ভালো লেগে যায়, আপনার ভাস্তা, আপনার ছেলে, তখন আপনি বলতেছেন এই কথাই, বাবা আমি মারা গেলে তুমি একটু আমার জানাজাটা করো। কিন্তু উনি যখন মারা যায়, দেখা যায় ওই ছেলে 400 মাইল দূরে, এর অপেক্ষায় থাকে না, ইমাম সাহেব জানাজার করে মাটি দিয়ে দেয়। তাহলে উনি যে কথা দিলেন আর ইনি কথা দিলেন আর উনি কথা নিলেন, দুইজনে কি কথা রাখতে পারলো? তাহলে এই ব্যক্তি, এই দুই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? এই জন্য ওসিয়াত করাটা ঠিক মনে করে না। আর নসিহা করা ভালো। নসিহা উপদেশ করো, উপদেশ করো কিরকম? যে আপনি আদর্শবান হিসেবে আপনি যে ভাবে আল্লাহ রাসূলের দিকে মানুষদেরকে লোভ দেখিয়ে আপনি অগ্রসর করে দেন, উপদেশ করুন। আপনি এরকম বলতে থাকেন যে তুমি যদি নবীর একটা সুন্নতের আমল করতে পারো, এই সুন্নতের আমলের কারণে তুমি কি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, এই সুন্নতের আমলের কারণে কি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল কি বলেনি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এই কিছুক্ষণ আগে আমার ভাই খুব সুন্দর সুন্দর আলোচনা করেছে, কিন্তু আলোচনা কিন্তু সুন্দর। ওই ভাই যে কথাগুলো বললো, এই কথাগুলো যদি একটা বড় মাপের বক্তা বলতো তাহলে ভালো লাগতো, তাই না? কারণ ছোট মানুষ, কিন্তু কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে, বুঝতে হবে তার কথাগুলো কিন্তু খুব সুন্দর। তা আমরা এই কথাগুলোকে মেনে নিতে হবে, আমরা শুনবো, মানবো, পালন করব, এরকম চেষ্টা আমাদেরকে করতে হবে। আমাদের এই সমস্ত কাজ করতে পারি না কেন? আমাদের কবরের ভয় নাই। আমাদের যে কবরে যাইতে হবে সেই ভয়টা আমাদের নাই। যদি থাকতো তাহলে এই সমস্ত ভুল হতো না। কারণ যারা ভয় করেছে তাদের দ্বারা এই ধরনের ভুল হয়নি, হয়েছে না। তো এই কবরকে ভয় করতে হবে। কবর এমন একটা জায়গা, আপনি রাতের বেলা যখন কারেন্ট চলে যায়, একটা জঙ্গলের ভিতরে বাড়ি হয়, সেই বাড়িতেও কিন্তু থাকতে চায় না, একা একা। স্ত্রী যদি আমি বাপের বাড়ি যাব, বলে তুমি একটু তাড়াতাড়ি আসো, কারণ আমি একা একা থাকতে পারবো না। এরকম কথা হয় না? হয়। কিসের? একটা ভয়। তো এই যে কবর, এই একটা কবর 3.5 হাত, সেই কবরের ভিতরে আপনাকে রেখে আসবে ওই জঙ্গলের ভিতরে, সেখানে তো আপনাকে থাকতে হবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই চলে গেছে তারা কি কবর থেকে উঠে এসেছে? না। তাহলে আপনাকেও সেই জায়গায় যেতে হবে। এই জায়গায় যদি আপনি যান, যদি এখানেও যদি হিকমত ব্যবহার করেন, আপনি করতে পারবেন। এখানেও হিকমত ব্যবহার করতে পারবেন। কিরকম? এখানে আমি আরেকটি দৃষ্টান্ত দেব। কোন এক দেশের রাজ্যের একটি রাজা ছিলেন। সেই রাজাটা ওই রাজ্যটা চালাইতেছিলেন। চালাইতে চালাইতে ওই রাজাটা মারা যায়। মারা যাওয়ার পরে
ওই রাজ্যের দায়িত্ব কাকে দেওয়া হবে? তখন ওই রাজ্যের ওই রাজা, যে রাজা মারা গেল, সে রাজার সন্তানকে ওই দায়িত্বটা দিয়ে দিল। তখন ওই সন্তান যখন দায়িত্ব নিলেন, নেওয়ার পরে ওনার পিতা যেরকম করে ওই রাজ্যটা চালাইতেছিলেন, কিন্তু উনি সেই রকম করে রাজ্য চালাইতে পারলেন না। তখন দেশের জনগণ বলতেছেন, রাজ্যের জনগণ বলতেছেন, বাবা তুমি যদি তোমার পিতার মতন এই রাজ্যটা চালাইতে পারো তাহলে রাজ্যটা চালাও, আর যদি না চালাইতে পারো এই রাজ্যটা আমাদেরকে ছেড়ে দাও। প্রস্তাব কি খারাপ? না। তুমি যদি তোমার পিতার মতন যদি এই রাজ্য চালাইতে পারো তাহলে চালা, আর না পাইলে এই রাজ্য আমাদেরকে ছেড়ে দাও। ওই রাজা টেনশনে পড়ে গেলেন, কারণ এখানে দেখা যায় সমস্ত লোকই চায়, কিন্তু সকলকে কি দেওয়া সম্ভব না। তখন রাজার উপদেষ্টা বলতেছেন, হুজুর আপনি টেনশন করবেন না, আমি আপনাকে এমন একটা বুদ্ধি দিয়ে দেব, এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারলে আপনার কাছ থেকে এই ক্ষমতা কেউ নিতে পারবে না। দেখেন উপদেষ্টাকে বুদ্ধি, দেখেন এই উপদেষ্টাকে এমন বুদ্ধি যে তারা মানুষদেরকে, আলেমদেরকে বিভ্রান্ত করে তাদের জেলখানায় পাঠিয়ে দিয়েছে উপদেষ্টার বুদ্ধিতে। অথচ এই উপদেষ্টারা যদি ঠিক মতো যদি এই বুদ্ধিটা ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহ রাসূলের পথে যদি লাগাইতো, এই দুনিয়াতেও শান্তি, কাল আখিরাত কিয়ামতের ময়দানেও শান্তি হতো। কিন্তু তারা এমন এমন কাজ করে গেল তাদের বুদ্ধি। এইরকম ওই উপদেষ্টা বলতেছে, আমি আপনাকে এমন একটা বুদ্ধি দিব যে আপনার কাছ থেকে ক্ষমতা কেউ চাইবে না। তখন বলতেছেন, কি বুদ্ধি, একটু দ্রুত বলো। তখন ওই উপদেষ্টা বলতেছেন, আপনি এই রাজ্যবাসীকে বলে দেন যে আমি একজন ব্যক্তিকে এই রাজ্য দান করব, কিন্তু তার মেয়াদ থাকবে 3 বছর। এই 3 বছর পর তাদেরকে তার হাত পা বেঁধে ওই আমাদের পাশে যে গভীর জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা জীবিত মানুষ গেলে মৃত্যু হয়ে চলে আসে। এই 3 বছর পর ওই জঙ্গলে তার হাত পা বেঁধে ফেলে রাখা হবে। এটাই 3 বছর ক্ষমতা চালাবে, চালানোর পরে তার বাকি জীবন ওখানে থাকতেন, দেখবেন ক্ষমতা আর কেউ চাবে না। তখন ওই রাজ্যের ভিতরে ঢোল পিটিয়ে দিল, কে নিবে এই রাজ্য, কে নিবে এই রাজ্য, তাকে 3 বছরের দায়িত্ব দেওয়া হবে। আর 3 বছর পর ওই গভীর জঙ্গলে তার হাত পা বেঁধে চোখ বেঁধে ফেলে রাখা হবে। এই কথা যখন বলল, কোনো মানুষ আর রাজি হয় না, টেনশনে পড়ে গেল না, এটা তো অসম্ভব। কারণ আমার আপনার যেরকম এই জানের ভয়, মরণের ভয়, ঠিক ওই ব্যক্তিদেরও ওই জানের মরণের ভয় ছিল। এই জন্য করে কেউ আর রাজি হয় না। তখন একজন ব্যক্তি বললেন, আমি রাজি। কারণ এই ব্যক্তি রাজি হওয়ার কারণ একটাই ছিল যে 2, 4, 10 জন একটা জায়গায় যখন বসে, তখন ওই ব্যক্তি আসলে ওখানে একটা চেয়ারও দেওয়া হয় না, হাজার কুরসিও তাকে একটা চেয়ারও দেওয়া হয় না। তো উনি চিন্তা করে দেখলেন, আমি এই দুনিয়াতে আমার সম্মান নেই, আমাকে কেউ বলে না, অতএব এই দুনিয়ার থাকার চাইতে মরে যাওয়া ভালো। আর আমি যদি 3 বছরের ক্ষমতা পাই, অন্তত 3টি বছর আমার তো একটা চেয়ার থাকবে। 3 বছর পর কি হবে সেটা পরের কথা। ওনার ভিতরে ওই লোক যখন আসলেন, তখন উনি এখন বলতেছে, আমি এই 3 বছরের জন্য রাজ্য চালাবো, রাজ্য চালানোর পরে আমি ওই জঙ্গলে যাওয়ার জন্য আমি প্রস্তুত। তখন ওই ব্যক্তিকে ক্ষমতা দিলেন, দেওয়ার পরে 3টি বছর যখন চলে গেল, যাওয়ার পরে ওখানে ওই ব্যক্তিকে এসে বলতেছেন, ওজির নিজে এসে বলতেছেন, ভাই তোমার ক্ষমতা কিন্তু শেষ। বলতেছেন, আমি তো সেটা জানি, কিন্তু আমি ভুল করে বলেছি, আর জীবনে কোনোদিন এই ধরনের ভুল করব না, এবারের জন্য আমাকে মাফ করে দাও। তাই কি মাফ করে দিবে? দিবে না, কারণ এটা রাজার অর্ডার। তখন ওনার কাকুতি মিনতি
অনেক কান্নাকাটি করলো, কিন্তু ওনার কোনো কথাই শুনলেন না। ওনার হাত বাঁধা হলো এবং পা বাঁধা হলো, আর চোখ বেঁধে তাকে শান করে ওই গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হলো। ওই গভীর জঙ্গলের এরিয়ার থেকে 1 কিলোমিটার যখন চলে যাওয়ার পরে আর কেউ যাইতে পারে না, ওই সীমানার বাইরে থেকে ওই ব্যক্তিকে ফেলে রাখা হয়। ওটাই ওনার জীবন, মরণের জীবন না। এরপরে এই রাজ্যের ভিতরে দেখলেন রাজা যে কথা বলেছেন সেটাই তো পালন করলো, তাহলে তো আর এই ধরনের কথা তো শোনা যাবে না। অতএব আমরা কেউ রাজি হব না। রাজ্য কিভাবে চলবে আর কিভাবে চালাবে রাজাই ভালো জানেন। তখন ওই উপদেষ্টা আবার এলান করে দিলেন, কে নেবে এই রাজ্য, কে নেবে এই রাজ্য। যা নেবে তাকে 3 বছরের ক্ষমতা দেওয়া হবে। 3 বছর পর তার হাত পা বেঁধে চোখ বেঁধে তাকে শান করে ওই গভীর জঙ্গলে ফেলে রাখা হবে। এই এলান করে দিলেন। তখন কেউ রাজি হয় না। তখন একটি পাগলের ভ্যাস, উস্কো খুস্কো চেহারা, সে এসে বলতেছে না আমি রাজি, আমি রাজি। তখন ওনাকে ওই দায়িত্ব দিবে। আর উপদেশটা আবার পেশ করলেন যে এনাকে এই দায়িত্ব দিলে আপনার উপর ভার আসবে। কেন? যে এই দেশের এই রাজ্যের জনগণ বলবে আমরা চালাকচ্যুত ব্যক্তি, আমরা কেউ রাজি হইনি, তাই একটা রাস্তার পাগলকে এই ক্ষমতা দিয়েছে, দোষটা পুরাটাই আপনার উপর চলে আসবে। তখন ওই রাজা বলতেছেন না, এটা কখনোই হতে পারে না। এই রাজ্যবাসীকে এলান করে দাও অমুক জায়গাতে একটা সমাবেশ হবে। তখন ওই সমাবেশে ওই পাগলকে প্রধান অতিথি বানানো হবে। তখন ওই সমাবেশ এলান করে দেওয়ার পরে সমস্ত লোক যখন আসলো, আসার পরে পাগলকে প্রধান অতিথি বানিয়ে পাগলকে বলতেছেন, আচ্ছা পাগল, তোমাকে কি আমি ক্ষমতা জোর করে দিয়েছি? বলতেছেন না হুজুর, আর তোমাকে 3 বছর পর তোমার হাতে পায়ে এবং চোখে দড়ি লেগে তোমাকে ওই গভীর জঙ্গলে যাইতে হবে। বলতেছেন আমি সেটাও রাজি। এই ব্যাপারে তোমার কোনো সমস্যা আছে কি? বলতেছেন না। 3 বছর পর ওখানে তোমার মরণ হবে। বলতেছেন আমি রাজি। দেশের জনগণ দেখলো রাজা যে কথা বলেছেন সবই তো ঠিক, এবং পাগলও যেটা বলল, পাগলকে তো জোর করে ক্ষমতা দিলে না। অতএব এই রাজ্যের জনগণ সমস্ত লোক ওই ব্যক্তিকে ক্ষমতা আবার দিয়ে দিলেন, দিয়ে দেওয়া হল ক্ষমতা, লেন আপনি ক্ষমতা চালান। তখন ঠিক মতোই ক্ষমতা চালালো। আর এই 3 বছর পর, 3 বছর যখন শেষ হয়ে যায়, তখন উজির নাজির এসে বলতেছেন, হুজুর আপনার মেয়াদ কিন্তু শেষ। বলতেছেন আমি জানি, আপনাকে ওই গভীর জঙ্গলে যাইতে হবে। বলতেছেন আমি জানি। তখন ওনারা বলে, আগের গুলো তো এরকম কথা বলেছে, তারা তো কান্নাকাটি করলো, আফসোস করলো, কেউ যাইতে চাইলো না। আর এই ব্যক্তি বলতেছেন আমি জানি, আমি যাব, কোনো সমস্যা নেই। কারণ কি বুঝতে পারলেন না? তখন ওনারা পায়ে যখন দড়ি লাগানো হয় তখন একটু মুস্কি মুস্কি হাসে। এরপরে হাতে যখন দড়ি লাগানো হয় আরো মুস্কি মুস্কি হাসে। এরপরে চোখে যখন চোখ বাঁধা হলো তখন বলতেছেন কি আনন্দর দিন, কি আনন্দর দিন। হতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, কি হলো? এর আগে যারা ছিল সমস্ত লোক কান্নাকাটি করলো, কত কি করলো, কাকুতি মিনতি, আর এর ভিতরে কোনো কিছু নাই। এ হাসতেছে, এ বলতেছে আনন্দ। ঘটনা কি? তখন ওনার হাত পা বেঁধে চোখ বেঁধে তাকে শান করে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওই এরিয়া, ওই পাগল ওই জঙ্গলের এরিয়ার ভিতরে যখন ঢোকার পরে 1 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে দেখা যায় যে এরিয়া, সেই এরিয়া থেকে দেখা যায় ওই জায়গাটা এত রাজপ্রাসাদ, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুস্বাদু জিনিস এবং ফলমূল সব কিছু রেডি করা হয়েছে। আর ওই জায়গাতে ওনাকে রাখা হয়। তখন ওই উজির নাজির বলতেছেন এটা কিভাবে সম্ভব? যে জায়গায় একটা মানুষ জীবিত আসলে
জীবিত আসলে মৃত্যু হয়ে চলে যায়, আর সেই জায়গার পরিবর্তন কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো কেউ বুঝতে পারে না। তখন ওই মিন রাজা, আগের যে রাজা ছিল সেই রাজাকে বলা হলো, হুজুর এটি এখানে এই ঘটনা। তখন ওই রাজা ওখানে যায়, যাওয়ার পরে দেখে রাজাও টেনশনে পড়ে গেলেন, এটা কিভাবে সম্ভব, কেন এটা হলো। তখন ওই ব্যক্তিকে, ওই পাগলকে জিজ্ঞাসা করা হয়, কিভাবে এটা কি বললেন? তখন ওই পাগল বললেন, হুজুর যেটা আপনি দেখেছেন বাস্তব ঘটনা সত্য। আপনি যেদিন আমাকে বলেছিলেন 3 বছর পর ওই গভীর জঙ্গলে যাইতে হবে, আমি চিন্তা করে দেখলাম 3 বছর পর তো আমার মৃত্যু চলে আসবে, অতএব আমার সময় 3 বছর। আর এই 3 বছরের ভিতর থেকে আমার যত কাজ আছে সমস্ত কাজের মধ্য থেকে আমি ওই জঙ্গলটাকে পরিষ্কার করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি এই 3 বছরের মধ্য থেকে আমার যত কাজ আছে, আমি সমস্ত কাজের মধ্য থেকে আগে আমার ওই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে। ওখানে অপরিষ্কার যে সমস্ত জিনিস আছে সবগুলো আমি কি পরিষ্কার করে আমি রাজপ্রাসাদ করে নিয়েছি, কারণ আমার 3 বছর পর ওই জায়গায় আমার ঠিকানা। এই জন্য আমি আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমার প্রশ্ন, আপনার হায়াতের জিন্দেগি কয় বছর? আপনার আমার 50, 60, 70, 75, ধরেন 100, তারপরে কি শেষ। আর ওই যে আগের হাফিজ সাহেব বললেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা যে মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে এটা পরীক্ষা করার জন্য। আর এই জায়গাতে আপনার ইবাদত বন্দিগি এত সুন্দর করে এই পরীক্ষা দিয়ে আপনার কবরটাকে পরিষ্কার করতে হবে। তা আমার তো উচিত, আমার আপনার উচিত যে একটা পাগলের মতো লোক 3 বছরের ক্ষমতা নিয়ে, 3 বছরের হায়াত নিয়ে যে সুন্দর করে ওই জঙ্গলটা পরিষ্কার করলো, আমি তো আপনি পাগল না, পাগল না। আমার তো মেয়াদ প্রায় 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, আর দেব অবস্থা আসি তো হয়ে গেছে, পার হয়ে গেছে। তা আপনাকে আমাকে এই কবরটা পরিষ্কার করে ওই কবরে যাইতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা আছে। কবর কিন্তু এমন একটা জায়গা, যত বড় বাহাদুরি করুক না কেন কোনো ছাড় নেই। ওখানে আপনার সল জব যদি সঠিক হয় শান্তি, আর যদি ভুলভাল হয়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছে। এটা আফসোস করে লাভ হবে না। এই আফসোস যে হায়াত আছে, যে জিন্দিগি আছে, এই জিন্দিগিটা আর যেন নষ্ট না হয়, আর যেন ভুল না হয়। এই ভুল না করে আপনাকে আমাকে সঠিকভাবে চলার চেষ্টা করে ওই কবরটাকে পরিষ্কার করতে হবে। এগুলো কেন হয় না? এগুলো কেন হয় না? এখানে শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। এখানে শয়তানের ওয়াসওয়াসা চলে আসে। কিরকম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পথকে তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের যে প্রকাশ্য শত্রু, আমাদের পিছনে লেগেই আছে, আছে না? এই পিছনে লেগে আছে, এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন প্রকাশ্য শত্রু। এই প্রকাশ্য শত্রু কেন হলো? আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা বলতেছেন এই জায়গাতে, কোরআনে বাকারার মধ্যে একটা আয়াত আছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম আলাইহিস সালামকে যখন আমি সৃষ্টি করলাম, সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, আর সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইবলিস ছাড়া। একমাত্র ইবলিসই সিজদা করতে পারল না।
এই ইবলিস কেন করতে পারলো না? তার ভিতরে অহংকার চলে আসলো। অহংকার, আল্লাহ তাআলা কি অহংকার কি পছন্দ করেন? না। অহংকার চলে আসলো। কিরকম অহংকার? যে আমি আগুনের সৃষ্টি, আর আদম আলাইহিস সালাম তো মাটির সৃষ্টি, আর আগুনের ঝাঁজ থাকে ওপরে, নিজ দিকে তো না। আর আমার এত ইবাদত বন্দিগি, এত কিছু করলাম, এত কিছু করার বিনিময়ে আপনি বললেন তুই ফেরেশতাদের সর্দার, তো আমার অনেক ক্ষমতা, তা আমি তো ওই মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। নাউযুবিল্লাহ। এই আল্লাহর একটি কথা অমান্য করার কারণে, আল্লাহর একটি কথা পালন না করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি আজ থেকে কাফের, শয়তান, তোমার ইবাদত বন্দিগি যা কিছু দেমাগ করেছো সব কিছু নষ্ট করে দিলাম, আমার কাছে তোমার কিছুই নাই, তুমি জিরো। এর অনেক কাহিনী আছে। তো এই যে শয়তান আমাদের পিছনে লেগে যায়, সব সময় লেগে যায়, তবে এই শয়তানের হাত থেকেও বাঁচার একটা বুদ্ধি আছে, আছে না? কিন্তু এগুলো কাজ আমাদেরকে করতে হবে। আমি শুনলাম কিন্তু পালন করতেছি না, তাহলে লাভ নেই। চেষ্টা করতে হবে। সে বুদ্ধিটা কিরকম? আমাদের ইমাম আছে না, 4টি ইমাম আছে। যে 4টি ইমামের নাম জানেন আপনারা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই 4টি ইমামের ভিতরে আমরা কোন ইমামকে অনুসরণ করি বলুন তো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি না? এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জামানায় একজন ব্যক্তি ঘরের ভিতরে টাকা পুঁতে রেখেছিলেন। কয়েকদিন পর, কয়েক মাস যাওয়ার পরে ওনার টাকাটার খুব প্রয়োজন হয়। তখন কোথায় পুঁতে রেখেছেন কেউ বুঝতে পারে না, উনিও জানতে পারে না টাকাটা কোথায় পুঁতে রেখেছি। গ্রামের মাতা মুরব্বী, তাদেরকে বলা হলো আমি ঘরের ভিতরে টাকা পুঁতে রেখেছি, কোথায় পুঁতে রেখেছি আমি তো জানি না, তবে আপনারা যদি একটু পরামর্শ দেন, বুদ্ধি দেন, তাহলে হয়তো আমি টাকাটা পাবো। তখন গ্রামের মাতা মুরব্বী বললেন না, আমরা কোনো কিছুই বলতে পারবো না, তুমি একটি কাজ করো, তোমাকে একটা উপদেশ করি, তুমি চলে যাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে, উনি তোমাকে কোনো একটা দোয়া অথবা তাবিজ দিলেই তুমি টাকাটা পেয়ে যাবে। কার কাছে পাঠিয়ে দিচ্ছেন? ইমামের কাছে। এই লোকটা দ্রুত বেগে চলে গেলেন ইমামের কাছে। যাওয়ার পরে ইমামকে সালাম বিনিময় করলেন, সালাম বিনিময় হয়ে গেল। আর ইমাম বলতেছেন কি জন্য এসেছো একটু বলো। হুজুর আপনার কাছে এসেছি একটি কারণে, যে আমি ঘরের ভিতরে টাকা পুঁতে রেখেছি, কিন্তু কোথায় পুঁতে রেখেছি আমার তো স্মরণ হয় না, তাই আসো, আমার তো স্মরণ হয় না, এই জন্য করে আপনি একটা দোয়া, একটা তাবিজ আমাকে দিন, এটা আমি যদি এই কাজটা যদি করতে পারি হয়তো আমি এই টাকাটা উদ্ধার করতে পারবো। তখন বলতেছেন দেখো তুমি যে কাজটা করেছো এবং তোমাকে যেটা কাজ হয়েছে সেটা হচ্ছে কোনো দোয়া তাবিজের কাজ না, এটা হচ্ছে শয়তানের কাজ, এটা দোয়া তাবিজ দিয়েও হবে না। আচ্ছা, মানুষের কোনো কিছু হারিয়ে গেলে কার কাছে যায়? ফকিরের কাছে যায় না? তো মূলত কি ফকির কোনোদিন আজ পর্যন্ত শুনেছেন এই জিনিসটা বের করে দিয়েছে? আমি শুনি না। ফকির এটা বলেছে, তদবির করার পরে বলে ভাই তোমার যে জিনিসটা চুরি হয়েছে এমন একটা লোক লিছে, এর নাম তো পাওয়াই যাবে না, বলে তো তুমি বিশ্বাসই করতে হবে না। বলছে ভাই আপনি বলেন, আমি কাউকে বলবো না, খালি শুনবো, লোকটা খালি চিনবো, তোমার বাবাই করেছে না। গ্রামের এমন একটা মাতা, এমন একটা ভদ্রলোক, তার নাম বলবে, এরকম ঘটনা আমরা শুনছি, কিন্তু মূলত টাকা কেউ দান করতে
পারেনি। ইমাম সাহেব বলতেছেন না, এটা দোয়া তাবিজের কোনো কাজ না, এটা শয়তানের কাজ। তাহলে তো মিথ্যা হয়। এরপরে বলতেছেন তাহলে আমি টাকাটা কিভাবে পাবো? তখন বললেন তোমাকে আমি একটা উপদেশ করব, এই উপদেশটা যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে হয়তো টাকাটা পাবে। বলতেছেন কি উপদেশ আমাকে বলুন। তুমি বাড়িতে চলে যাও, যাওয়ার পরে জায়নামাজকে সামনে নিয়ে পাক পবিত্র হয়ে যায় নামাজকে সামনে নিয়ে সখন থেকে ফজর পর্যন্ত 2 রাকাত করে নফল সালাত আদায় করবি। বাড়িতে যাওয়ার পরে পাক পবিত্র হয়ে জায়নামাজ নিয়ে ফজর পর্যন্ত 2 রাকাত করে কি নফল নামাজ পড়বে। তাহলে তুমি টাকাটা পেয়ে যেতে পারো, এটা গ্যারান্টি না, পেয়ে যেতে পারো। লোকটা আনন্দে চলে আসলেন। আসার পরে জায়নামাজকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ নিয়ত করলেন, নফল নামাজ। নিয়ত করার পরে নামাজ শুরু করলেন, তাকবীর দিলেন। দেওয়ার পরে 1 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজ পড়ার পরে ওই 1 রাকাতের মাঝখানে ওনার স্মরণ এসে যায়। তখন আর 1টি রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আর বাকি নামাজটা পড়লেন না। ফজর পর্যন্ত পড়ার কথা ছিল, কিন্তু আর নামাজ পড়লেন না। কেন? মানুষের যদি হারানো সম্পদ খুঁজে পাওয়ার পরে সে অতীতের কথা ভুলে যায়, আনন্দ উল্লাস করে, ঠিক ওই ব্যক্তিরও তাই মনে হয়েছিল, তার হারানো সম্পদ পেয়েছে, এই জন্য সমস্ত কথা ভুলে গেছে। সারা রাত হাই উল্লাস করলো, আনন্দ করলো, করার পরে ফজরের নামাজ পড়লো। নামাজ পড়ার পরে হুজুরকে খুশির সংবাদ দেওয়ার জন্য বলতেছেন, হুজুর আমি টাকাটা পেয়েছি। হুজুর বললেন কি জন্য পেলেন, কিভাবে পেলেন? তখন বলতেছেন, হুজুর আপনি যেভাবে বলেছেন আমি সেই রকম করে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, কিন্তু 1 রাকাত পড়েছি। 1 রাকাত পড়ার পরে ওই 1 রাকাতের মাঝখানে আমার স্মরণ এসে যায়। পরে আর 1টি রাকাত পড়লাম, পড়ার পরে আমার সমস্ত কথা আমি ভুলে গেলাম, আমার টাকা পেয়েছি, এই জন্য উল্লাস করলাম, আনন্দ করলাম। আর ফজর নামাজ পড়ার পরে চিন্তা করলাম হুজুরকে খুশির সংবাদটা দিয়ে আসি। হুজুর বলতেছে তুমি ভুল করেছো, তোমাকে শয়তান আবার ধরবে, তোমাকে শয়তান আবার ধরবে। তোমাকে আমি যখন বলেছিলাম এটা শয়তানের কাজ, শয়তান সেই কথা শুনেছিল। আর তোমাকে আমি উপদেশ করলাম তুমি 2 রাকাত করে নফল নামাজ ফজর পর্যন্ত পড়বে। শয়তান চিন্তা করে দেখলো এ তো ফজর পর্যন্ত নামাজ পড়ার নিয়ত করেছে, পড়বে, আর এ যদি ফজর পর্যন্ত নামাজ পড়ে আমার তো লোকসান হবে, ওর লাভ হবে, আমি তো এই লাভ করতে দিব না। অতএব 2 রাকাতের নামাজ 1 রাকাত পড়েছে, আর 1টি রাকাতও যেন না পড়তে পারে, সেই জন্যই মাঝখানে স্মরণ করে দিয়েছে। কারণ আর যেন 1টি রাকাতও যেন নামাজ না পড়ে। এই জন্য ইমাম সাহেব বলতেছেন তোমাকে শয়তান আবার ধরবে। তাহলে এখান থেকে শিক্ষা ইমাম সাহেব দিলেন কি, যে মানুষে যখন অনেক ভালো ভালো কাজ করার তাগিদ হয়, চেষ্টা হয়, মনে করে আমি নামাজ পড়ব, এই হুজুর ভালো কথা বলে, অমুক ভালো কথা বলে, আমি পরিবর্তন হব, কিন্তু ওখানে যেখানে শোনে সেখানেই ওই মানে মনটা হয়, কিন্তু ওখান থেকে সরে যাওয়ার পরে আর হয় না। এই জন্যই ইমাম সাহেব বলতেছে তোমার যদি নামাজের যদি নিয়ত হয়ে যায় তাহলে ওই নামাজটা তুমি বেশি বেশি করে পড়বে। তুমি যে দান সদকা করো তাহলে বেশি বেশি করে করবে। তুমি যদি পিতামাতার খেদমত করো বেশি বেশি করে করবে। তুমি সমাজের ভালো কোনো কাজ করলে বেশি বেশি করবে। দেখবে শয়তান তোমাকে অসহসা দিবে না, তুমি সমস্ত কাজ করবে, শয়তান তোমার কাছ থেকে সরে গিয়ে আরেকটি লোককে ধরবে, এবং ওই লোকটাও যদি পরিবর্তন হয়ে যায় সেই লোককে ছেড়ে দেবে, আরেকজনকে ধরবে। এই রকম করে শয়তান দেখা যাচ্ছে এমনও হতে পারে এই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে। সেটা নির্ভর করবে আপনার আমার ওপর।